নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আমরাও এখানে ভালো আছি। আমাদের নতুন একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। পৌষ পার্বণে যদি বাঙালি বাড়িতে পিঠেই না হলো তাহলে আর কিসের পৌষ পার্বণ। তাই ভাবলাম আজকে পিঠেটা বানিয়েই ফেলি। আজ মানে হলো ওই গতকাল আর ভিডিওটিকে এডিট করা হয়ে ওঠেনি। ওই যে আমাদের ক্যাম্পাসে লোহরি সেলিব্রেশন ছিল, সেখানে গিয়েছিলাম, তাই আর রাত্রে এসে করে হয়ে ওঠা হলো না। তাই ভাবলাম আজকে আপনাদের সঙ্গে ভিডিওটি শেয়ার করি। কর্তামশাইয়ের সঙ্গে গল্প করতে করতে জানতে পারলাম যে 2002-এর পর থেকে সেরকম স্থায়ীভাবে আর কখনোই বাড়িতে থেকে পৌষ পার্বণের দিনে পিঠে খাওয়া হয়নি। হ্যাঁ, মাঝে মধ্যে তার 2-4 বছর হয়েছে বইকি। আমার কিন্তু সেই 2016-র পরে থেকে এখনও পর্যন্ত পৌষ পার্বণের দিনে বাড়িতে পিঠে খাওয়া হয়নি। হ্যাঁ, বাড়ি যখন গেছি মা অবশ্যই পিঠে বানিয়ে দিয়েছেন। এই যে ছোটোবেলার স্মৃতিগুলি বেশ গল্প করতে মাঝে মধ্যে বেশ ভালো লাগে। ওই যে জল গরম হয়ে গেছে, দাঁড়ান জলটাকে একটু ঢেলে নিই পিঠে মাখার জন্য। খুব বেশি না, আজ ওই গোটা 15-20টাই পিঠে করব। এই যা, জলটা একটু পড়ে গেল। ওই কেটলিতে মনে হয় কানায় কানায় জল রেখে দিয়েছিলাম। এই যে অল্প নুন দিয়ে এটাকে একটু নাড়াচাড়া করে মেখে নিলাম। যদিও গরম জলের মধ্যে নুনটি দিলে বেশিই ভালো হতো। ঠিক আছে, ভুলে গেছিলাম যখন, কি আর করা যাবে। পিঠের জন্য চালকুড়ি মাখতে মাখতে দুইজন মিলে গল্প করছিলাম যে ছোটবেলায় পিঠে বানানোর গল্প। মায়ের সাথে বোধহয় সব বাচ্চারাই ছোটবেলায় পিঠে বানিয়ে থাকে। ওটি বেশ মজাদার, বেশ ভালো লাগতো পিঠে বানানোর জন্য। আমি তো ভালো মতন করে না পেরে ওই গোল গোল করে বানিয়ে দিতাম, সেটাই আমার বেশ ভালো লাগতো। পিঠে না রসগোল্লা বোঝাই মুশকিল। যদিও আমার সে ছোটবেলায় তখন মনে হতো যে মায়ের হাতের বানানো পিঠের থেকে আমার হাতের বানানো পিঠেগুলি, ওই যে গোল গোল আরও বিভিন্ন রকম শেপের, ওইগুলি মনে হতো সব থেকে বেশি মিষ্টি, সব থেকে বেশি টেস্টি। মায়ের হাতেরগুলির থেকেও তখন ওটাই বেশি পছন্দ হতো, কাউকে দিতে মনই চাইতো না। কিন্তু এখন এই বয়সে এসে বেশ বুঝতে পারি ওই পিঠেগুলির থেকে আমার মায়ের হাতের বানানো পিঠেগুলি সব থেকে ভালো ছিল। আর কি আর করা যাবে, আজকের দিনে এই মায়ের হাতে পিঠে বানানো মিস করা, এটা বোধহয় সবারই হয়ে থাকে। হ্যাঁ, তবে যদিও বিয়ের পরে আমি আমার শাশুড়ি মায়ের থেকে 1-2 বার পিঠের দিনেও পিঠে খেয়েছি, মানে ওই পৌষ পার্বণের দিনে। এই যে এবার মনে হচ্ছে চালগুড়িটিতে গরম জলটা দিয়েছিলাম, সেটার জন্য যে গরম ছিল সেটা ঠান্ডা হয়ে গেছে। এবার এটাকে একটু ওই আটা মাখার মতন করে হাত দিয়ে মেখে নিই, তারপরে তো আর হয়েই যাবে, কিছুক্ষণের ব্যাপার। তবে আমার শাশুড়ি মা যে পিঠেগুলি বানায় সেগুলি বেশ ছোট্ট ছোট্ট আর পুর ভরা, বেশ ভালোই হয় খেতে। আর আমাদের বাড়িতে আমার মা যেগুলি বানায় সেগুলি একটু সাইজে বড়। আর একটি জিনিসও আমাদের বাড়িতে হয়ে থাকে, বিভিন্ন রকমের পুর দিয়েও পিঠে, ওটাও বেশ ভালো। একদিন কর্তামশাইকে বানিয়ে খাওয়াতে হবে। এই যে দুধে যে জাল দিয়ে রেখেছিলাম তার ক্ষীরও তৈরি হয়ে গেছে। এবার ওই যে পিঠের জন্য দুধ পিঠে বানাবো বলে ওই দুধটাও একটু গরম করতে বসিয়ে দিই। এই যে একে একে সব পিঠের জন্য গোল গোল করে আগে থেকেই বানিয়ে রেখে দিয়েছি, ওই যে লুচি বা রুটির লোয়ের মতন। এই যে দুধটিও ফুটে গেছে, বেশ হালকা ঘন হয়ে এসেছে। এবার হাতে একটু চাল গুঁড়ি দিয়ে ওই পিঠেগুলিকে আস্তে আস্তে বানিয়ে নিই। বেশি না, ওই গোটা 15-20টা মতনই পিঠে হবে, এই আমাদের দুইজনের জন্য। কর্তামশাই অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলেও এখন আর থাকতে না পেরে বলল, আমাকেও কয়েকটা দাও, আমিও কয়েকটা পিঠে বানাই। ব্যাস, আর কি, দুইজনে মিলে লেগে পড়লাম পিঠে বানানোর জন্য। পিঠে বানাতে বানাতে আমি তাকে বলছিলাম, ছোটোবেলায় যখন পিঠে বানাতাম মা তখন একটি বড় মতন আসন ওই যে মেঝের মধ্যে বিছিয়ে পিঠে বানাতে বসতেন।
একে একে সব পিঠেগুলি হয়ে গেলে তারপরে সিদ্ধ করতে দিয়ে আসতেন। ব্যাস, আমাদের তো আর তার উপায় নেই, এই তো কয়েকটি হাতে গুনে পিঠে, দেখতে দেখতে এমনিই হয়ে যাবে। এই যে দুধটাও দেখছি ফুটে গেছে এতক্ষণের মধ্যে, আর অল্প বেশ ঘন হয়ে এসছে। এর মধ্যে ওই 2 চামচ মতো চিনি দিয়ে দিই, আর দিয়ে দিই বেশ কয়েকটা ওই গুড়ের বাতাসা। বাতাসাটির জন্য বেশ রঙটাও ভালো হয়। আর এই যে দুজনে মিলে বেশ কয়েকটা পিঠে বানিয়ে নিয়েছি। হ্যাঁ, দেখতে যদিও খুব একটা তেমন সুন্দর হয়নি, ঠিক আছে, কি আর করা যাবে, যা হয়েছে তাই ভালো। এগুলি একে একে এরপরে ওই দুধের মধ্যেই দিয়ে দিই। দুধটা এমনি গরম হয়েছিল আর অল্প অল্প ফুটছিল। ব্যাস ব্যাস একে একে সব পিঠেগুলি দেওয়া হয়ে গেছে দুধের মধ্যে। এরপরে ওই একটু ঝোলা খেজুরের গুড় দিয়ে দিলাম। এই খেজুরের গুড়টি বাড়ি থেকেই নিয়ে এসেছিলাম আসার সময়, ভেবেছিলাম একদিন পিঠে করে খাওয়া যাবে। আর খেজুরের গুড় বা যে কোনো গুড়ই যদি দুধের মধ্যে ডাইরেক্ট দিয়ে দেওয়া হয় তাহলে অনেক সময় ফেটে যাওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এরকম ওই চিনি বা বাতাসা অল্প একটু দেওয়ার পরে খেজুরের গুড় বা যে কোনো গুড় দিলে আর সেটি ফেটে যাওয়ার দুধটার ভয় থাকে না। যদিও এটা ছোট থেকে শুনে আসছি, তাই যা শুনে এসেছি তাই করলাম, বেশি করে কিন্তু নিজে থাকতে আর এক্সপেরিমেন্ট করতে যাইনি। জায়গাটাও অল্প একটু নোংরা হয়ে গেছিলো, ভাবলাম এখন অল্পই এমনি একটু মুছে দিই, পরে ভালোভাবে মুছে দেবো সব কিছু হয়ে গেলে। কিছুক্ষণ ফুটলো, তারপরে দেখলাম আস্তে আস্তে বেশ রঙটাও এসেছে আর কি সুন্দর গন্ধটাও বেরিয়েছে। চলুন ওকে এক পিস ততক্ষণে টেস্ট করতে দিয়ে দিই, আর তারপরে আমি বাদবাকি সমস্ত পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়ে এই যে ডিনারের জন্য ব্যবস্থা করি। আজ ডিনারে আর অন্য কিছু না, এই পিঠেই, ব্যাস তাহলেই হয়ে গেল। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, দেখা হবে অন্য একটি ভিডিওতে। ততদিনের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।